আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিব সরকার। আজকে আমি আলোচনা করব ইলেকট্রন.js নিয়ে। ইলেকট্রন.js হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক যেটা ব্যবহার করে আপনারা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারবেন। তো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বিল্ড করার জন্য আপনাদের জাভাস্ক্রিপ্ট, HTML, CSS জানাই যথেষ্ট। অথবা যারা ওয়েব ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তারা ReactJS, Next.js অথবা Vue.js ব্যবহার করেও ডেস্কটপ অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারবেন। তো আমরা যদি তাদের ওয়েবসাইটে যাই তো তারা হচ্ছে সবথেকে যেটা পপুলার ফিচার্স দিচ্ছে সেটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম। তো ক্রস প্ল্যাটফর্মে আপনারা যে অ্যাপ্লিকেশন বিল্ড করবেন ওটা ম্যাক ওএস, উইন্ডোজ এবং লিনাক্সে রান করতে পারবেন। তো তার পাশাপাশি ওরা নেটিভ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিচ্ছে, তারপরে অটোমেটিক সফটওয়্যার আপডেট ফিচার্স আছে। তারপরে আমি যেটা একটু আগে বললাম যে আপনারা বিভিন্ন টুলস ইউজ করে বা ফ্রেমওয়ার্ক, ওয়েব ফ্রেমওয়ার্ক ইউজ করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারবেন। যেমন এখানে দিচ্ছে ওরা Vue.js, Next.js, তারপরে আপনি টাইপস্ক্রিপ্ট ইউজ করতে পারবেন। বিভিন্ন লাইব্রেরি ইউজ করে আপনারা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারবেন। তো আমি যদি তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের শোকেসে যাই তো গেলে আমরা দেখতে পাবো যে কত পপুলার অ্যাপ্লিকেশন গুলো আসলে ইলেকট্রন.js দিয়ে বিল্ড করা। তো ডিসকর্ড নামটা খুবই পপুলার, অনেকে জানেন। ডিসকর্ড আসলে ইলেকট্রন.js দিয়ে বিল্ড করা। তারপর ফিগমা যেটা ইউআইএক্স এর অনেক পপুলার একটা অ্যাপ্লিকেশন, সবাই ইউজ করে ম্যাক্সিমাম, আমিও নিজে ইউজ করি ফিগমা। তারপরে গিটহাব ডেস্কটপ, তারপরে মাইক্রোসফট কোম্পানি আছে, ওরা মাইক্রোসফট অনেক প্রোডাক্ট অ্যাপ্লিকেশন যেগুলা ওরা এখন বর্তমানে বানাচ্ছে সেগুলো ইলেকট্রন.js দিয়ে বানাচ্ছে, যেমন মাইক্রোসফট টিমস, তারপরে পোস্টম্যান, স্কাই, এগুলো অনেক পপুলার অ্যাপ্লিকেশন আছে যেগুলো আসলে ইলেকট্রন.js দিয়ে বিল্ড করা। তো আমি এই সিরিজে ইলেকট্রন.js এবং React.js ইউজ করে কিভাবে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বিল্ড করা হয় সেগুলো নিয়ে ভিডিও বানাবো। তো আমার ভিডিওগুলো দেখার জন্য আমার টিউটোরিয়াল ফলো করুন। আসসালামু আলাইকুম।